এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা রেসিপি, সেটা হলো হোয়াইট সস পাস্তা রেসিপি। আমি বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়েছি। আমার বাসায় সবজি যা ছিল তা দিয়ে আমি এই মজার হোয়াইট সস পাস্তাটি রেডি করে ফেলেছি। তো চলুন দেরি না করে শুরু করি। আমি এই হোয়াইট সস পাস্তাটি কিভাবে বানিয়েছি। দোকানের মতো হোয়াইট সসের ঝাঁজটা পাওয়ার জন্য আমাদের এখানেই লাগছে। আমি এখানে একটি তেজপাতা নিয়ে নিয়েছি, আর একটি পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি দুটো লবঙ্গ। এখন আমি এইভাবে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার হোমমেড হোয়াইট সস পাস্তা রান্না করার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে আমার বাসায় যা আছে তাই সেই সবজি দিয়ে, আমার বাসায় গাজর ছিল, এই গাজর দিয়ে আমি এই হোয়াইট সস পাস্তাটা রান্না করব। তাই আমি সেভাবেই করে দেখাচ্ছি আপনাদেরকে। গাজরগুলো দিয়ে দিয়েছি। আমি এখন গাজরগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ভালো মতো ভেজে নিচ্ছি। আমি আলাদাভাবে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন উঠিয়ে আমি হোয়াইট সস পাস্তাটা আপনাদের রেডি করে দেব।
পর্যায়ে আমি এখন গোলমরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। অল্প উপকরণ দিয়ে আপনারা এই পাস্তাটা রান্না করে খেতে পারেন। মধ্যে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমার হোয়াইট সস পাস্তাটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমার বাসায় শুধু গাজর ছিল, তাই আমি শুধু গাজর দিয়ে এই হোয়াইট সস পাস্তাটা রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে এভাবে একই প্রক্রিয়ায় অ্যাড করে এই মজার হোয়াইট সস পাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেখতেই পেলেন কত সহজে আমার এই মজাদার হোয়াইট সস পাস্তাটি তৈরি হয়ে গেল। এখন যেহেতু লকডাউন, তাই আপনারা বাইরে যেহেতু এই ধরনের খাবারগুলো খাওয়া হচ্ছে না, তাই আপনারা এখন বাড়িতেই এই হোয়াইট সসটা দিয়ে পাস্তা, বার্গার, পিৎজা এগুলো বাসায় তৈরি করে খেতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।